তালিকাটা লম্বা নয়, কিন্তু ক্রমেই বাড়ছে। ফুটবলের ইতিহাসে হাজারো খেলোয়াড় এসেছেন গেছেন, অথচ তিন কিংবদন্তির সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে গুটি কয়েকের। এবার সেই ছোট্ট উজ্জ্বল বৃত্তে ঢুকে পড়লেন কাসেমিরো। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে 3টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই মিডফিল্ডার জাতীয় দলে খেলেছেন নেইমারের সঙ্গে। এবার ইন্টার মায়ামিতে যোগ দিয়ে হয়েছেন লিওনেল মেসির সতীর্থ। কাসেমিরোর আগে কারা খেলেছেন মেসি, রোনালদো, নেইমার তিনজনের সঙ্গে মনে করে দেখুন তো। সার্জিও রামোস। কেউ যদি জিজ্ঞেস করে ফুটবলের সবচেয়ে বৈচিত্র্য ভ্রমণ পথ কার, উত্তরটা অনায়াসে হতে পারে রামোসের। 2005 থেকে 2021 রিয়াল মাদ্রিদে টানা 16 বছর কাটানো এই ডিফেন্ডার এল ক্লাসিকোর মাঠে বছরের পর বছর মেসির সবচেয়ে বড় কাটা হয়ে থেকেছেন। আবার 2009 থেকে 2018 পর্বে রোনালদোদের ঢাল হয়েও ছিলেন। এরপর 2021 সালে রামোস গেলেন পিএসজিতে। যে মেসিকে বছরের পর বছর আটকে রেখেছেন তার সঙ্গেই ভাগাভাগি করলেন ড্রেসিং রুম। শুধু তাই নয়, পিএসজিতে ওই একই সময়ে নেইমারকেও সতীর্থ হিসেবে পেয়েছেন রামোস। কেইলর নাভাস। গোল রক্ষকের চোখে ফুটবল অন্যরকম দেখায়, পুরো মাঠটা তার সামনে খোলা বইয়ের মতো। কেইলর নাভাস সেই বইয়ের পাতায় পাতায় দেখেছেন তিন জাদুকরকে। 2014 থেকে 19 রিয়াল মাদ্রিদে থাকাকালে হয়েছেন রোনালদোর উদযাপনের সঙ্গী। এই সময়ে তিনি জিতেছেন টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ। আবার 2019 সালে পিএসজিতে গিয়ে প্রথমে নেইমার, এরপর 2021 থেকে মেসিকে পেয়েছেন সতীর্থ হিসেবে। কোস্টারিকার এই গোল রক্ষকের ক্যারিয়ারটা তাই এক অর্থে ফুটবলের 3 যুগের দলিল হয়ে থেকে যাবে। আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে 2008 সাল থেকে মেসি, দি মারিয়ার যুগলবন্দি এখনও আলবিসেলেস্তেদের গর্বের অধ্যায়। 2010 থেকে 14 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে জিতেছেন লা দেসিমা, আর 2015 সালে প্যারিসে পাড়ি জমিয়ে 2017 সাল থেকে সতীর্থ হিসেবে পেয়েছেন নেইমারকে, যে জুটি টিকে ছিল 2022 পর্যন্ত। জেরার্ড পিকে। গল্পটা শুরু হয় লা মাসিয়ায়। কিশোর মেসি আর কিশোর পিকে এই শতাব্দীর শুরুতে একসঙ্গে অনুশীলন করতেন বার্সেলোনা একাডেমিতে। এরপর 2004 সালে পিকে পাড়ি জমান ম্যানচেস্টারে, যেখানে 2008 পর্যন্ত তরুণ রোনালদোর সঙ্গেই একই ড্রেসিং রুম ভাগ করে নেন। আবার 2008 সালে বার্সেলোনায় ফিরে মেসির সঙ্গে জেতেন একের পর এক শিরোপা। 2013 থেকে 17 সাল পর্যন্ত নেইমারও ছিলেন তার পাশে। আশরাফ হাকিমি। ক্যারিয়ারের শুরুতে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে, জিতেছেন 2017-18 মৌসুমে, জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগও। এরপর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইন্টার মিলান হয়ে হাকিমি পাড়ি জমান পিএসজিতে। 2021 সাল থেকে সেখানে 2 মৌসুমে আবার সতীর্থ হিসেবে পেয়েছেন মেসি, নেইমারকে। আর্থার মেলো ও আন্দ্রে গোমেজ। তালিকাটা শুধু পুরনোদের নয়। আর্থার মেলো 2018 থেকে 20 সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন। 2020 থেকে 21 সাল পর্যন্ত জুভেন্টাসে পেয়েছেন রোনালদোকে, আর ব্রাজিলের জার্সিতে পেয়েছেন নেইমারকে। আন্দ্রে গোমেজও 2016-17 মৌসুমে বার্সেলোনায় মেসি নেইমার জুটির পাশে খেলেছেন, আর পর্তুগালের হয়ে খেলেছেন রোনালদোর সঙ্গে। দানিলো পেরেইরা, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও রেনাতো সানচেজ। দানিলো পেরেইরা 2020 সাল থেকে পিএসজিতে খেলে নেইমার, মেসিকে পেয়েছেন সতীর্থ হিসেবে। নুনো মেন্দেস ও রেনাতো সানচেজ প্যারিসের এই ক্লাবে আসেন 2021 সালে। 1 বছর পর আসেন ভিতিনিয়া। তিনজনই পেয়েছেন মেসি, নেইমারদের। আর জাতীয় দলের জার্সিতে পর্তুগালের এই 4 জনই রোনালদোর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন। পাবলো সারাবিয়া। সবচেয়ে অদ্ভুত সংযোগটা বোধ হয় সারাবিয়ার। 2010 সালের ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে একমাত্র ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদোর বদলি হিসেবে। এরপর মাদ্রিদ ছেড়ে ঘুরে বেরিয়েছেন হেতাফে, সেভিয়ায়। শেষে 2019 সালে পিএসজিতে গিয়ে পেয়েছেন নেইমার ও পরে মেসিকে।